আসসালামু আলাইকুম। ড্রেস এইটা হচ্ছে পড়ায় মন বসার সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। আর অনেকের মাথায় প্রশ্ন হবে, ড্রেস মানে বোধহয় কাপড়। আসলে এটা একটা অ্যাক্রোনিম। এর মধ্যে যে অ্যালফাবেট গুলো রয়েছে, যে লেটার গুলো রয়েছে, সেইটা ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো যে পড়ায় মন বসার সবচেয়ে সেরা কৌশল কি হতে পারে। কিরকম? যেমন ড্রেস শব্দটাকে যদি আমরা পাশাপাশি এইভাবে নিচেও লিখে ফেলি তাহলে নিশ্চিত করে এটা হবে। ডিতে হচ্ছে ডায়েরি। প্রত্যেকটা শিক্ষার্থীর ডায়েরি রাইটিং হচ্ছে মাস্ট। কেননা সাকসেসফুল কারা হয় এটা নিয়ে যত রকমের গবেষণা হয়েছে, সমস্ত গবেষণায় একটা কমন ক্রাইটেরিয়া দেখা গিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে 100 জনের মধ্যে 3 থেকে 4% মানুষ সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। এবং খুব মজার ব্যাপার, 100 জনের মধ্যে 3 থেকে 4% মানুষ ঠিকভাবে হচ্ছে ডায়েরি রাইটিং করে। এবং তারপরে এই দুইটা অনুবাদকে যখন মেলানো হলো, একদম বিস্ময়কর ব্যাপার, যারা ডায়েরি লেখে তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 97% এর বেশি। আবার বলছি 97% এর বেশি। তার মানে ডায়েরি লিখলেই তার লাইফের যে ডেভেলপমেন্ট এটা ম্যান্ডেটরি। প্রত্যেক শিক্ষার্থীকে বলবো রেগুলার ডায়েরি রাইটিং এর যে ব্যাপারটা, এটা তোমাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করা উচিত। এবং আগামী দিন তুমি কি করবে আজকে করে ফেলবা। মানে কি, আগামী দিন তুমি কি করবে সেটা আজকে ডায়েরিতে সুন্দর করে লিপিবদ্ধ করে ফেলবা। অনেকেই বলে যে আমি ওই যে ক্যালেন্ডারের মধ্যে করব, ওই যে কি বলে স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে মোবাইলের মধ্যে। নো, সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ডায়েরি রাইটিং হচ্ছে পেপার। কাগজ কলম দিয়ে যে ডায়েরি রাইটিং হয়, এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা ডায়েরি রাইটিং। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এক্সিকিউটিভ যারা টাইমকে সবচেয়ে সেরাভাবে ব্যবহার করতে চায়, তারা মোস্ট অফ দ্য এক্সিকিউটিভস কি করে? ডায়েরি লেখে হাতে কলমে। তারা কিন্তু বড় বড় হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান চালায়, কিন্তু তারা কিন্তু প্রযুক্তির মধ্যে নিজেদেরকে ঠেলে দেয়নি, বরং খাতার কলমের মধ্যে ডায়েরি লেখা, এটাই সবচেয়ে সাকসেসফুল হওয়ার সেরা বুদ্ধি। তাহলে ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি। এবং আমরা তোমাদেরকে যে ডায়েরি লিখছো কি লিখছো না এটার জন্য মনিটরিং করে। তবে রেড অ্যালার্টের মধ্যে অনেকে এসেছো। রেড অ্যালার্ট কি? যে রেগুলারিটি মেনটেন করে লিখছো না, তাদের কাছ থেকে ফোন একদম সুপার, মানে হচ্ছে যে ওইটাকে বলা যেতে পারে যারা সুপার রেড জোনের মধ্যে আছে। তার মানে একদম ডক্টর নোবেল তোমাদের ফোন দেবে, নোবেল স্যার ফোন দিয়ে যদি দেখা যায় যে তুমি ডায়েরি লিখছো না, তাহলে তোমাকে লাস্ট ফোন দেওয়ার পরে তুমি যদি তারপরে ঠিক হও ভালো, আর না হলে কিন্তু তোমার হচ্ছে যে ভিডিও দেখা, পরীক্ষা দেওয়ার যে কৌশল, লাইভ ক্লাস, সামারি ক্লাস, সবগুলোর মধ্যে তুমি কিন্তু হচ্ছে ডিসেবলড হয়ে যাবে। তাহলে এটা বারবার গুরুত্ব দিয়ে বলছি এবং অভিভাবকদেরকে বলছি, আপনার সন্তান ডায়েরি লিখছে কিনা সেটা ভালো করে গুরুত্ব দিয়ে দেখুন। এইটা একেবারে সাকসেসফুল হওয়ার বলা যেতে পারে দা ক্রাইটেরিয়া। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আর্টে হচ্ছে কি রিভিশন। আমরা সবসময় বলি যা কিছু আমরা পড়ি 1 ঘন্টা পরে 56% খেয়াল থেকে হারায় যায়, একদিন পরে 30% মাত্র খেয়াল থাকে, এক সপ্তাহ পরে 20%। বারবার এই কথা আমরা বলছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা রিভিশনের মধ্যে নাই। এবং রিভিশন না দিলে 10-15 দিন পরে ওই পড়া যে পড়ছি তার খেয়ালই থাকে না যে এটাকে আসলে পড়ছিলাম, এটাকে আগে আমি জানতাম। এই জায়গাটা থেকে বেরোয় আসতে গেলে প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো, আইডিয়াল একদম রিভিশনের প্রোটোকল হচ্ছে 70-30। তার মানে হচ্ছে 70% টাইম রিভিশন, 30% টাইম নতুন পড়া। যদি এটা নাও করো, অন্তত তুমি রিভার্স করে দাও, 30% টাইম রিভিশন দাও, 70% টাইম নতুন পড়া। 10 ঘন্টা পড়লে 3 ঘন্টা রিভিশন, 7 ঘন্টা হচ্ছে নতুন পড়া। কিন্তু তোমরা কি করো? রিভিশন দিতেই চাও না। এবং সত্যি কথা, তুমি যখন রেগুলারিটি মেনটেন করে রিভিশন দেবে, তখন সেই পড়াটা তোমার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেটে রিজার্ভ থাকবে। এবং অ্যাডমিশন টেস্টের আগে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে 55টা চ্যাপ্টার, এবং তার সাথে হচ্ছে ইংলিশের সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, সাবস্টিটিউশন, পার্টস অফ স্পিচ, টেন্স, কন্ডিশনাল, ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স, ডিগ্রি, সমস্ত জিনিস থেকে যখন প্রশ্ন থাকবে কিভাবে কারেক্ট করবা? কারেক্ট করার সিস্টেম হচ্ছে তোমাকে কন্টিনিউয়াস রিভিশন দিয়ে পড়াটাকে লং টার্ম মেমোরি সেটে রিজার্ভ করতে হবে। আর অনেকে বলে ভাই রিভিশন দিতে গেলে তো পড়া আগায় না। ও রিভিশন দেওয়ার মূল কৌশলটাই জানে না। মূল কৌশলটা কি? রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে আর ই দিয়ে তোমাকে রিকগনাইজ করতে হবে। কি রিকগনাইজ করবা? তুমি রিকগনাইজ করবা যে একটা পড়ার মধ্যে কোন জিনিসটা রিপেয়ারিং দরকার, রিপেয়ারিং করতে হবে। প্রথম তাহলে জানতে হবে কোন জায়গাটা রিপেয়ারিং দরকার। রিপেয়ারিং মানে কি? যেটার মধ্যে কনফিউশন হয়, যেটা রিভিশন না দিলে খেয়াল হারায় যায়, পরীক্ষার মধ্যে হচ্ছে যে ডাউট তৈরি করে, সেই জায়গাটা হচ্ছে তোমার রিপেয়ারিং এর প্রয়োজন রয়েছে। তার মানে রিভিশনের সাথে সম্পর্কিত রিকগনাইজ এবং রিপেয়ার। তাহলে কোন জায়গাটা তুমি রিপেয়ার করবা? যেই জায়গায় কনফিউশন হয়। প্রত্যেক 100 পৃষ্ঠায় সর্বোচ্চ 20টা পৃষ্ঠার মধ্যে এমন কিছু তথ্য তুমি পাবা যেই তথ্যগুলো তোমার হচ্ছে রিভিশনের প্রয়োজন রয়েছে, কেননা সেটা হচ্ছে তোমার রিভিশন না দিলে তুমি ভুলে যাবা। তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো রেগুলারিটি মেনটেন করে এই কাজটা তুমি অবশ্যই করবে। ঠিক আছে? এটা একদম ম্যান্ডেটরি। এই জিনিসটা 100% তোমরা করার চেষ্টা করবে। ওকে, ফাইন। তাহলে ডায়েরি, এরপরে রিভিশন হয়ে গেল। এরপরে যেটা রয়েছে, এবং রিভিশনের জন্য সবচেয়ে সেরা টাইম রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে। এই জন্য আমি বলি দিনটাকে 2টা ওই
ফ্লুইড মোজাইক মডেল, স্যান্ডউইচ মডেলের মতো, দুই দিকে হচ্ছে রিভিশন, মাঝখানে হচ্ছে নতুন পড়া, ক্লাস করা, সামারি দেওয়া, পরীক্ষা দেওয়া, এই কাজগুলোকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া। এরপরে যেটা রয়েছে ইতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সাম অ্যান্ড এক্সারসাইজ। মানেটা কি? মানে হচ্ছে প্রত্যেক দিন তোমার কিন্তু পরীক্ষা রয়েছে। এবং মেডিকেল অ্যাডমিশনে আমরা সপ্তাহে 6 দিনই তোমার হচ্ছে বলা যায় যে 100 নাম্বার করে পরীক্ষা তো আছে, প্রত্যেকটা ক্লাস টেস্টে রয়েছে। এবং তার সাথে কি করেছি আমরা, ইংলিশের আবার 100 নাম্বার করে আলাদা পরীক্ষা রয়েছে, অ্যাক্টিভ টেস্ট রয়েছে। প্রতি সপ্তাহে 950 থেকে 1100 নাম্বারের পরীক্ষা এভরি উইক। তাহলে তুমি পরীক্ষাগুলো ঠিকভাবে দাও, এবং পরীক্ষা যখন তুমি দিবা এই কোশ্চেন্স কিছু জায়গায় তোমার হচ্ছে কনফিউশন হবে, সেইটা আবার রিভিশন দাও, সেইটা আবার রিপেয়ার করো, তাহলে তুমি অসাধারণ হবা। আর এক্সারসাইজ দৈনিক 30 মিনিট হলো হাঁটো, কারণ আমাদের যে মানে হচ্ছে ডিজাইন হয়েছে মানুষের, তার মধ্যে হাঁটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেউ যদি রেগুলারিটি মেনটেন করে হাঁটতে থাকে, তাহলে সে যেটা করে রেগুলারিটি মেনটেন করে যদি কেউ হাঁটতে থাকে, তাহলে যে জিনিসটা হয় সেটি হচ্ছে কি, তার ব্রেইনের যে নিউরনগুলো আছে না, এই নিউরনগুলোর কানেক্টিভিটি ঠিকভাবে বাড়তে থাকে। তাহলে নিউরনের কানেক্টিভিটি যদি ঠিক হয়, তাহলে তোমার কি কাজ করা উচিত, ব্রেইনের এই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য রেগুলারিটি মেনটেন করে হাঁটার যে গুরুত্ব, সেইটা তুমি অবশ্যই করবা। প্রত্যেকদিন 30 মিনিট হলো হাঁটতে থাকো, খুব অসাধারণ রেজাল্ট ইনশাআল্লাহ করতে পারবো। এরপরে যেটা রয়েছে এসতে, যেটা রয়েছে সেটা হচ্ছে সামারি। সামারি মানে কি? সামারি বলতে আমরা যেটা বলি যে প্রত্যেক দিন তুমি লাইভ ক্লাস, তারপরে হচ্ছে যেটাকে বলি আমরা সামারি ক্লাস, এমনকি হচ্ছে যে বই দাগানো ক্লাস, যেখানে প্রয়োজনীয় সলিউশন, এগুলোর সবগুলোর সামারি তুমি করবা। এবং এগুলো তোমার হচ্ছে বলা যেতে পারে সবচেয়ে ম্যাগনেটিক শিট, ম্যাগনেটিক হচ্ছে নোট, এগুলো অলওয়েজ মাথায় রাখবে, মানে এগুলো থেকে তুমি ফাইনালি গিয়ে ইনশাল্লাহ দেখবা প্রশ্ন কমন করেছে। এরপরে এস যেটা রয়েছে, এসতে হচ্ছে সলিউশন। সলিউশন মানে কি? সলিউশন মানে আগে তোমার ভুল হয়েছে, প্রত্যেকবারে কিছু পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নে ভুল হবে, সেটা ভিউ অপশনে তুমি দেখতে পাবা। সেই জায়গাগুলো যেগুলো তুমি ভুল হয়েছে ঠিক করেছো, সেইগুলো আবার সলভ করবা, ওই ভুলগুলো, যাতে করে আল্লাহর রহমতে সেই ভুলগুলো থেকে পরবর্তীতে মেন পরীক্ষায় প্রশ্ন আসলে আর ভুল না হয়। তাহলে আবার বলছি, ড্রেস, ডায়েরি ম্যান্ডেটরি। মাত্র 3 থেকে 4% লোক রেগুলারিটি মেনটেন করে ডায়েরি লেখে, এবং তারাই সাকসেসফুল হয়। রিভিশন প্রত্যেক দিন 2 বেলা, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে, এবং এটা পড়াটাকে সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে রিজার্ভ করে। এরপরে হচ্ছে এক্সাম এন্ড এক্সারসাইজ। এক্সাম এন্ড এক্সারসাইজ রেগুলারিটি মেনটেন করে 100 মার্কসের পরীক্ষা তো তোমাকে দিতেই হবে, এবং তার সাথে কি রয়েছে এক্সারসাইজ, রেগুলার হাঁটার যে প্র্যাকটিস। এবং আরেকটা সেরা এক্সারসাইজ হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। এই এক্সারসাইজটা করো, তাহলে হবে কি, তোমার মধ্যে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এটা আলহামদুলিল্লাহ কন্ট্রোল লেভেলে থাকবে। তোমার নার্ভগুলো সবগুলো শান্ত হয়ে যাবে, এবং নার্ভ যখন শান্ত হয়, তখন আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়। তাহলে এই সহজ কৌশলগুলো কাজে লাগাও, এবং এক্সারসাইজ করে এসে হচ্ছে 1 মগ পানি খাওয়ার চেষ্টা করো। পারলে একটু হচ্ছে যে মধু দিয়ে, মানে কালো জিরা, কি বলে এটা কি জানি, কালো জিরার হচ্ছে মধু, কিংবা হচ্ছে যে ওইটাকে বলা যেতে পারে যে একটু লেবু দিয়ে সুন্দর করে, যার হজম করার ক্যাপাসিটি রয়েছে, তার শরীরের বুস্টিং মানে হচ্ছে কোয়ালিটি আরো ভালো হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সামারি। প্রত্যেক দিন সামারি ক্লাসগুলো সুন্দর করে করে মূল জায়গাগুলো, আমাদের ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে নোট করে ফেলো। এরপর সলিউশন, যেখানে ভুল হয়েছে সেটা করো। এখন তোমাদের কিন্তু রেগুলার সুপার মনিটরিং টিম, এতদিন মনিটরিং টিম দিয়েছে, সুপার মনিটরিং টিম। এবং যদি তোমাদের ডক্টর নোবেল স্যারের কাছ থেকে ফোন যায়, বুঝতে পারবা লাস্ট অপশনের মধ্যে তুমি রেড জোনের মধ্যে আসো। তুমি যদি ঠিক না হও, এর সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে। এবং অভিভাবকদেরকে বলবো, আমরা কিভাবে পড়াচ্ছি সেটা আপনারা মনিটরিং করেন, আপনার সন্তান ঠিকভাবে পড়ছে কিনা সেটাও, 2 দিক থেকে। এবং আমরা 3টা স্তম্ভ, স্টুডেন্ট, আমরা টিচার্স, এবং হচ্ছে অভিভাবক, এরা যদি ম্যাচিং ওয়েতে আমরা পড়তে পারি, পজিটিভ থিঙ্কিং এর সাথে এগিয়ে যেতে পারি, আমার তো মনে হয় ভালো রেজাল্ট